আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আজকে গরুর গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব। একদম সহজভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে। গ্রামে আমরা যেভাবে রান্না করি, বিরিয়ানি ঝরঝরে করার জন্য ছোট্ট একটা টেকনিক। 1 কেজি চালের জন্য 2 কেজি পানি নিতে হবে, অর্থাৎ 1 পট চাল নিলে 2 পট পানি দিবেন। আর অবশ্যই টকবগে ফুটন্ত গরম পানি দিতে হবে। তাহলে চলুন রান্না শুরু করি। আমি 1.5 কেজি গরুর গোশত ছোট ছোট টুকরো করে নিয়েছি। সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। আদা, রসুন, জিরা বাটা দিলাম। পেঁয়াজ মোটা মোটা চাকা করে কেটে নিয়েছি। রসুনের কোয়া খুলে আদা থেতলা করে দিলাম। আগে থেকে ভেঙে রাখা শুকনা মরিচগুলো দিব। দারুচিনি, এলাচ, সাদা কালো ফল, তেজপাতা দিব। গোটা জিরা দিলাম। 3 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমরা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি। আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কম বেশি দিবেন। মেশানো হয়ে গেলে এখন আমি মাটির চুলায় রান্না তুলে দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এরকম পানি বের হয়েছে গোশত থেকে। ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি একদম শুকিয়ে গেলে নামিয়ে নেব। ফাইনাল লুক গোশতের। এখন অন্য একটি কড়াইয়ে মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে ভালো করে ভেজে নিব। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিব। আমাদের বাড়ির চিনি আতপ চাল। ভালো করে চাল ভাজা হলে ফুটিয়ে রাখা টকবগে গরম পানি ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নিব। রান্না করে রাখা গরুর গোশত সবটুকু ঢেলে দিব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এভাবে জাল দিব। জাল দেওয়ার পরে আবার ঢাকনা খুলে দেখব। আবার ভালো করে উলট পালট করে দিয়ে একদম চাপা দিয়ে ভাপে রেখে দিব। চুলা থেকে জাল তুলে ফেলব। এভাবেই দমে রেখে দিব 10 মিনিট। এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর ফুটে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ভালো করে পরিবেশন করব। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। কালারটাও একদম পারফেক্ট। চিনি আতপ চালের মিষ্টি একটা গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে গেছে। গরম গরমে বিরিয়ানির সাথে একটু শসা আর লেবু হলে আর কিছুই লাগে না। মাটির চুলায় রান্না সত্যি একটা আলাদা স্বাদ আছে। হোটেলের বিরিয়ানির চেয়ে এই ঘরোয়া বিরিয়ানি অনেক বেশি তৃপ্তিদায়ক। দেখুন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। চালের ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে গেছে। আপনারাও এই সহজ পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখবেন। পানির মাপটা ঠিক রাখলে আপনাদের বিরিয়ানিও এমন ঝরঝরে হবে ইনশাল্লাহ। ফুটন্ত গরম পানি অবশ্যই ব্যবহার করতে হবে। লবণ বাদে সব মশলা গরুর গোশতে দিতে হবে। চালে কোনো মশলা দেওয়া যাবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।